আসসালামু আলাইকুম। আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণীদের হেক্সাডেসিমাল যোগের নিয়ম কিভাবে তোমরা হেক্সাডেসিমাল যোগ করবা সেই নিয়মটা আমি দেখাই দেব। এখানে তিনটি নিয়ম ফলো করতে হবে। কয়টি? তিনটি নিয়ম একটু মনে রাখতে হবে যে কিভাবে আমি হেক্সাডেসিমাল যোগ করব। দুটি ডিজিটের যোগফল ১৬ এর নিচে হলে ১৬ এর নিচে যে সংখ্যা হবে তাই হবে এবং ক্যারি হবে 0, মানে হাতে কিছু থাকবে না। মানে আমি যে দুইটি সংখ্যা যোগ করব সেই দুইটি যদি ১৬ এর নিচে হয় তাহলে আর ১৬ এর নিচে যেই সংখ্যাটি হবে সেটি হবে অ্যান্সার এবং হাতে কি থাকবে? 0 থাকবে। এবং আমি একটু পরে উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দিব। এইটা আগে আমি সংজ্ঞাটা বুঝাচ্ছি, ঠিক আছে? এরপরে দ্বিতীয় নম্বরে আসি। দুটি ডিজিটের যোগফল যদি ১৬ হয় তবে যোগফল হবে 0 এবং ক্যারি হবে 1। কারণ কি? যে হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি কত? ১৬। এই জন্য যোগফল করে যে ১৬ পাবো তখন ওই ১৬-র সাথে বিয়োগ করতে হবে। ১৬ বিয়োগ করলে কত হয়? 0 হয়। এবং যখন আমি হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি নিচ্ছি এই জন্য এখানে হাতে 1 ক্যারি করবে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবা, এই কথাগুলো মনে রাখবা। এরপরে ৩ নম্বরে আসি। দুটি ডিজিটের যোগফল যদি ১৬ এর উপরে যত বেশি হবে যোগফল ততই হবে এবং ক্যারি হবে কত? 1। কারণটা কি? যে মনে করো এখন আমার হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি কত? ১৬, কিন্তু আমি দুইটি ডিজিট যোগ করে পাচ্ছি ১৮। তাহলে তখন ওই ১৮ থেকে এই যে হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি কত? ১৬, তখন ওই ১৮ থেকে এই ১৬ আমি জেনারেল ম্যাথের মতো করে বিয়োগ করে বাদ দিব। দিলেই কত থাকবে? ২। তখন ওই ২ হবে আমার হচ্ছে এখানে উত্তর এবং হাতে 1 ক্যারি করবে, মানে হাতে 1 থাকবে এটি, ঠিক আছে? এরপরে আমি যে তিনটি নিয়মের করেছি সেই তিনটি থেকেই আমি তিনটি উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দেব, ঠিক আছে? তো এখন খেয়াল করো যে প্রথমে যোগ করবো জেনারেল মতো যে ৭ আর ৩ কত হয় যোগ করলে? ১০ হয়। কত? ১০। এখন আমি তোমাকে বোঝানোর জন্য এখানে ১০ বসাচ্ছি। ১০, কিন্তু এখানে আমি ১০ হেক্সাডেসিমালে লিখতে পারি নে। কত লিখতে পারি আমরা? যে এর লিখতে পারি, আর এইটা ব্র্যাকেটে রেখে দিলাম। এটা কি লিখতে পারি? এ। কারণ আমাদের হেক্সাডেসিমালের যে স্থানীয় স্বকীয় মান আছে, অঙ্ক আছে, সেগুলো আমি এর আগের ভিডিও দেখে দিয়েছি, তোমরা ওইগুলো দেখে আসতে পারো, ঠিক আছে? তাহলে ১০, তাহলে প্রথমে কি বললাম যে দুটি ডিজিটের যোগফল ১৬ এর নিচে হলে ১৬ এর নিচে যে সংখ্যা হবে তাই হবে এবং ক্যারি হবে 0। তাহলে আমার ১৬ এর নিচে হয়েছে, তাহলে ১৬ এর নিচে কি হয়েছে? এ হয়েছে, সেই এটা এখানে বসাইছি। এরপরে খেয়াল করো আরেকটি। এবার দ্বিতীয় নিয়মের যে সংখ্যাটা আমি লিখে দিয়েছি সেই অনুপাতে ৮ আর ৮ যোগ করলে কত হয়? ১৬ হয়। কত হয়? ১৬। তাহলে হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি কত? ১৬। সেই ১৬ আমি এই নিচেই বসালাম। এরপরে তোমরা জেনারেল ম্যাথে বিয়োগ করো তো, যে ১৬ থেকে ১৬ বিয়োগ করলে কি হয়? 0 হয়। 0 হয় না? সেই 0 আমি এখানে বসালাম। এবার কি বলা হয়েছে? যে ১৬ হয় তবে যোগফল হবে 0 এবং ক্যারি হবে কি? 1। কারণ এই যে আমি বেস বা ভিত্তিটাকে একবার নিচে হচ্ছে আমাকে, এই জন্য এখানে হাতে 1 ক্যারি করবে। এইটি হচ্ছে হেক্সাডেসিমালের যোগ এর নিয়ম। এরপরে ৩ নম্বরটার দিকে খেয়াল করো। কি বলছিলাম? ১৬ উপরে, ১৬ উপর হয় ৯ আর ৯ যোগ করলে কত হয়? ১৮ হয়। ৯ আর ৯ যোগ করলে কত? ১৮ হয়েছে, ঠিক আছে? তাহলে কি বলেছি? যে যত বেশি হবে যোগফল তত হবে। যত বেশি মানে কি? এবার আমাকে নিয়ে আসতে হবে এই যে হেক্সাডেসিমালে বেস বা ভিত্তি কত? ১৬, সেই ১৬ এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি কী করবো? বিয়োগ করব। তাহলে ১৮ থেকে ১৬ বাদ দিলে কত থাকে? ২ থাকে। তাহলে এই ২ এখানে বসবে এবং কি বলা হয়েছে? যে হাতে 1 ক্যারি করবে। কি থাকবে? 1 ক্যারি করবে। তাহলে সেই 1টা এই বামে বসবে। তখন এইটা হয়ে যাবে হেক্সাডেসিমালের যোগ।
এই জন্য সবসময় একটা কথা মনে রাখবা তোমরা, যে হেক্সাডেসিমালের যখনই যোগ করতে যাব তখনই হেক্সাডেসিমালের বেস বা ভিত্তির কথা মনে রাখবো যে ওটা 16 নিচে হলেই সেই সংখ্যাটি বসে যাবে, এবং যখনই 16 মিলে যাবে অথবা 16 উপরে যাবে তখনই আমাদের হাতে 1 ক্যারি করবে, এবং উপরে যে সংখ্যাটি হবে তখন সেটি ওই বেস বা ভিত্তি থেকে বিয়োগ করে যেটি হবে সেটি আমরা বসাইয়ে দিব। এটি হচ্ছে হেক্সাডেসিমালের যোগ করার নিয়ম। তাই তোমাদের উচিত, আমি যে 3টি নিয়মের কথা এখানে লিখে দিয়েছি এই 3টি তোমরা একটু খুব সুন্দর করে আয়ত্ত করবা এবং পড়বা, এবং এই উদাহরণগুলো বেশি বেশি করে অনুশীলন করবা, তাহলে হেক্সাডেসিমালের যোগ তোমাদের পক্ষে কঠিন বলে মনে হবে না। ঠিক আছে? এবং এই ভিডিওটি তোমরা হচ্ছে কিনা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে অন্য কেউ শিখতে পারে এবং জানতে পারে। ঠিক আছে?